ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। বেবিকে নিয়ে একটু রিলেটিভের বাসায় ঘুরতে যাচ্ছিলাম। যাওয়ার সময় রাস্তায় এই সুন্দর ফুল গাছের একটা ঝোপ দেখতে পাইলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর সে রিলেটিভের বাসায় ওর মামা আছে, মামার বেডে এই যে মজা করতেছে। আমার নতুন চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে সবাই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করতেছি। তেলাপোকা প্রচুর যন্ত্রণা। তেলাপোকার ওষুধ দিছি, কালো হিট দিছি, মানে যখন যেটা যার কাছ থেকে ইনফরমেশন পাইছি সেটাই করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তেলাপোকা যাচ্ছিল না। আমি বেকিং পাউডার, ভিনেগার, লেবু দিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নিছি। তারপর আরও একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিছি ওয়ালগুলা। তারপর ফ্লোরটাও সুন্দর করে ভিক্সল দিয়ে মুছছি। খুব ডলে ডলে মোছা লাগছে, কারণ প্রচণ্ড ময়লা হয়েছিল। তেলাপোকা মারার পরে যে দাগগুলো হয়েছিল ওগুলো ভালো করে উঠাইছি। আর এখন র্যাকটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে, যেন কোনো ময়লা বা তেলাপোকার ডিম না থাকে, কারণ ডিমগুলা থাকলে আবারও বাচ্চা ফুটাবে। এখন এখানে শপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। শপিং ব্যাগের উপরে আমি এখানে একটা লেয়ারে আলু রেখে দিব। দেখেন আলুগুলো আমি রাখতেছি, শুধু এইটাই। ভালো করে আলু রাখার পরে দেখতেছি কোথাও কোনো ফাঁকা আছে নাকি। যদি ফাঁকা থাকে আবার ময়লাগুলো নিচে পড়বে, এই জন্য। আর নিচের তাকে আমি রেখে দিব। এক সাইডে কচু ছিল বাসায় কিছু, সেই কচু রাখছি এক সাইডে। আর তারপরে রাখবো আস্ত রসুন। রসুন এভাবে নিয়ে ছাড়াই রাখলে অনেক দিন ভালো থাকে। আর কিছু ছুটানো রসুন ছিল, সেগুলো আমি মাঝখানে রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে। আর সবচাইতে ভালো উপায় হচ্ছে তেলাপোকা দূর করার, সেটা হচ্ছে আপনি যদি সপ্তাহে যদি কমও হয় একদিন যদি পুরা রান্নাঘর ডিপ ক্লিন করেন, তাহলে তেলাপোকার এই উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব। রেগুলার ইউজের জন্য যে থালবাটিগুলো সেগুলো আমি রেখে দিলাম। আর উপরের তাকে আমি রেখে দিচ্ছি কিছু কফি, গুঁড়া দুধ, তারপর হচ্ছে চা, বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, এই কোটাগুলা মশলা জাতীয় কোটাগুলো আর কি রাখতেছি এতে করে। আর এটার উপরে কোনো কাপড় দিই নেই বা কাগজও দিই নেই, এইটাই বেশি তেলাপোকা ঝামেলা করে। এটার পরে আমি রাইস কুকারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাত অনেক সময় ভাতে উতলাই সেরে আপনার কাচের যে ঢাকনাগুলো থাকে তার পাশ দিয়ে পড়ে, এতে করে রাইস কুকার দাগ হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। আর আরও একটা জিনিস যেটা রাইস কুকার ভালো রাখতে আপনার সাহায্য করবে, সেটা হচ্ছে এই রাইস কুকারটা পানি যেন না লাগে। এই যে ধোয়ার পরে খুব ভালোভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে। এটা মাঝে মধ্যেই যদি করেন আপনি রাইস কুকারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর যদি আপনি রাত্রে এই রাইস কুকারটা এভাবে আগলা করে রেখে দেন, তাহলে তেলাপোকা ভিতরে ঢুকে আপনার তার কেটে দেবে। তখন রাইস কুকার যখন ইউজ করবেন দেখা যাবে সুইচটা বারবার উঠে যাচ্ছে। আমার সঙ্গেও সেম ঘটনা ঘটছে। পরে আমি যখন সারছি তখন দেখছি যে মেকার সে বলছে এখানে 4-5টা তেলাপোকা ছিল। এই জন্য আমি সবসময় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার এইখানে কিচেন যে টপার বা তাক বলেন সেটা খুবই অল্প, জাস্ট গ্যাসের চুলাটা রাখা যায়, তার পাশে সামান্য কিছু জায়গা পড়ে থাকে। আর একটা তাক আছে, এই যে এই তাকটা, যেটাতে জিনিস রাখলেও পর্যাপ্ত রাখা যায় না। আর এত পরিমাণ ছোট রান্নাঘরটা যা বলার মতো না। তারপরও থাকতে হবে, নিজের মতো আমি গুছাই নিচ্ছি। এই তাকটাও সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিছি আমি বেকিং পাউডার, ভিনেগার, লেবুর রস দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি।
তারপরে সাজায় রাখতেছি। আর এটা যেহেতু টাইস করা, আমি রান্নার পরে গরম খাবারগুলাও এখানে রেখে দিই এই তাকটার উপরে। এতে করে কোনো রকম সমস্যা হয় না। আর যখন খাই তখন টেবিলে নিয়ে যাই, আবার টেবিল থেকে খাওয়া শেষে সব গুছাই এখানে রাখি। আমার টেবিলটা ফাঁকাই পছন্দ। ফাঁকা হলে টেবিলটা দেখতেও ভালো লাগে, আর আমার কাছে অনেক শান্তি ফিল হয়। এই জন্য আমি টেবিলটা যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করি। আর তেলাপোকা যতই থালবাটির উপর দিয়ে ঘুরবে, আপনি জীবাণু ছড়াবে, সেটা আমাদের বড়দের জন্য যেমন মারাত্মক। আর আমার তো একটা ছোট বেবি আছে, এই জন্য আমি এটা নিয়ে অনেক দুশ্চিন্তা করতেছিলাম। তো এখন আমি নিজেই সমাধান পাইছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। কারণ তেলাপোকার এই সমস্যাটা মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। সবাই অতিষ্ঠ, আসলে কি করবে। আবার কোনো ওষুধ দিব, বেবি আছে, ইনকেস কোনো রকম কোনো বিপদ হইলে তো সমস্যা। তাই একটু সাবধান থাকতেই হয়। এই যে আমার তাকটা নিচে, আর আমি ভাড়া বাসায় থাকি, জায়গা হয় না দেখে এই তাকটা বাড়িওয়ালার সাথে কথা বলে আমি নিজের খরচে লাগাই নিছি। দেখেন, আপনাদেরও যদি ভাড়া বাসায় কোনো প্রবলেম হয় রান্নাঘরে, বাড়িওয়ালার সাথে কথা বলে নিজেরা কিছু করে নিতে পারেন নিজের প্রয়োজনে। যেমন আমার এই তাকটা দেওয়াতে রান্নাঘরে কাজ করা যে কী পরিমাণ সুবিধা হয়েছে, আর জিনিসগুলো অর্গানাইজ করাও অনেক ভালো হয়েছে, যেটা আমার খুবই দরকার ছিল। অবশ্য যদি আপনি বাড়িওয়ালা রাজি না হয় তাহলে তো সম্ভব না। আমার বাড়িওয়ালা রাজি হওয়ার কারণেই আমি এই তাকটা লাগাইছি। এটাও আমি সুন্দর করে ডিপ ক্লিন করে তারপরে সুন্দর করে গোছায় নিচ্ছি। আর সব কিছু গোছানো থাকলে রান্না করতে গেলেও অনেক সুবিধা হয়। আর এইভাবে যদি সপ্তাহে কম হইলেও 2 দিন যদি ডিপ ক্লিন করা যায়, তাহলে তেলাপোকাও থাকে না, হাইজিন মেনটেন হয়। আর তেলাপোকা থাকলে তো সব কিছুতেই প্রবলেম। এত নোংরা হয়, তারপরে এত জীবাণু। আসলে বাড়িতেই যদি জীবাণু থাকে তাহলে আর বাসায় আপনি সেফ থাকবেন কিভাবে? এই জন্য বাসাটা, আর বিশেষ করে রান্নাঘরটা আমার মনে হয় সবসময় ডিপ ক্লিন করে রাখাটাই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। কারণ আমরা সুস্থ থাকলেই ভালো কাজ করতে পারবো, নিজেরাও ভালো থাকবো, সবাইকে ভালো রাখতে পারবো। এটাই মনে হয় মূল উদ্দেশ্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কারো কোনো উপকারে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভুল হলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, যাতে আমি সেই বিষয়টা সংশোধন করতে পারি। আর প্রথম ভিডিও দিচ্ছি, ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ বন্ধুরা। এই যে আমার সেলফটা দেখেন কত সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ।